বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষা করে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে আজ সংসদে কথা বলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর প্রথম ও সফল বিদেশ সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 6 দিনের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে সকালে রাজধানীর জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে সংসদ অধিবেশনে যোগ দেন সরকার প্রধান। এ সময় সংসদের সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের আলোচনার পর প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একটি প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিদেশ সফরে তিনি দেশের মানুষ ও বাংলাদেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের ফলে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে অভিমত দিয়েছেন সংসদের সদস্যরা। উৎসাহ প্রদান করেছেন দেশ। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।